আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা বাংলা টাইপোগ্রাফি করবেন মোবাইলের সাহায্যে। সো বিষয়টি খুবই সিম্পল, যারা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তারা কিন্তু এই বিষয়টি কমপ্লিটলি বুঝে যাবেন, নিজেরাই মোবাইলের সাহায্যে করতে পারবেন। তো চলুন আজকের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক বাংলা টাইপোগ্রাফির টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। রাইট নাও আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা বাংলা টাইপোগ্রাফি তৈরি করবেন। সেটা করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। অ্যান্ড প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটাকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। রাইট নাও আমার ডাউনলোড আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো একটি সাইজ নিয়ে নেবেন। আমি সাইজ নিচ্ছি হচ্ছে 3.4, এটাকে নিলাম, অ্যান্ড হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা টেক্সট অ্যাড করব। তো আজকে যে টেক্সটটা আমরা লিখব সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে। এটাকে আমরা টাইপোগ্রাফি করব, অ্যান্ড আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নিব, অ্যান্ড এখানে আমরা লিখব। এটা লেখার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে ওকে বাটনে প্রেস করে দেব, অ্যান্ড এটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে সাইজ মতো করে নেব, অ্যান্ড এটা এখানে রেখে দেব। তো এটার আমরা ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই সাইডটাকে আমরা উপরের দিকে স্ক্রল করে নিব, নেওয়ার পর নিচে আমরা দেখতে পাবো যে ফন্টে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে মাই ফন্ট আমি ব্যবহার করছি মাহফুজ লিপি। এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে প্রেস করে দিই। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা ফন্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যে কাজটা করব, তোমার লিখব, অ্যান্ড এখান থেকে আমরা বারবার ফন্ট চেঞ্জ করতে গেলে একটা ঝামেলা হয়, তো আমরা এই টেক্সটটাকে কপি টেক্সট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কপি লেখা আছে, তো আমরা কপি করে নিলাম, অ্যান্ড ডাবল ট্যাপ করব, দেন আমরা ডিলিট বাটনে ক্লিক করব, অ্যান্ড হচ্ছে এখানে প্রেস করব, তারপর লিখব তোমার। তোমার লেখার পর ওকে বাটনে প্রেস করে দেব। এটা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নেব, অ্যান্ড আমরা আবারও এরকমভাবে আমরা প্রত্যেকটা টেক্সট অ্যাড করে নিয়ে আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে পয়ের মধ্যে যে একটা লাডি আছে, এই লাডি সবগুলোকে একসাথে করে ফেলবো, মানে এক লাডির ভিতরে নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা সবগুলোকে আনলক করে ফেলবো, বা যে কোনো একটাকে আনলক করে ফেলবো। আমি সবগুলোকে আনলক করে দিয়েছি, অ্যান্ড এখানে এই টেক্সটটাকে আবারও আমরা কপি টেক্সট করে নিব। কপি টেক্সট করার পর এটা ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা যে কোনো একটা শব্দ বা একটা সেন্টেন্স শেষ করার পরে একটা লম্বা দাগ দেই শেষে, সো সেই দাগটাকে আমরা লিখব। লেখার পর ডান অ্যান্ড ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা চলে এসেছে। তো আমরা এটাকে এটার সাথে মিলিয়ে নিব, পয়ের একটা আকারের সাথে মিলিয়ে নিব। চাইলে আপনারা বাকি সবগুলো টেক্সটকে আপনি লক করে ফেলতে পারেন। আমি লক করে দিচ্ছি। লক করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আপনারা খুব যত্ন সহকারে এটাকে আপনারা মিলাবেন। যদি এভাবে টাচ করে ধরে মিলাতে কষ্ট হয়, সেক্ষেত্রে এখানে এই অপশনটিতে আপনারা আসবেন, আসার পর এটাকে 1% করে দিয়ে আপনারা মিলাতে পারেন। একদম মিলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মিলে গেছে। তো এখন আমি যে কাজটা করব, এটাকে একটু নিচের দিকে নিয়ে নিব যাতে পরেরটার সাথে মিলানো সহজ হয়। এখন আমি যে কাজ করব, এখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে এই অপশনটাতে যাওয়ার পর পড়ো এবং স্টপটাকে আমরা একসাথে করে ফেলব। একসাথে হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে এটার সাথে মিলিয়ে নিব। তো আমরা যদি এভাবে স্ক্রিন টাচ করে মিলাতে কষ্ট হয় তাহলে এই অপশনটিতে যাব, অ্যান্ড হচ্ছে যে 1% করে দিয়ে মেলাবো। মিলে গেছে। ওকে,
তো এরকমভাবে আমরা প্রত্যেকটা টেক্সট মিলিয়ে নিব। ওয়েল, তো আমাদের কিন্তু এটা মিলানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা প্রত্যেকটা লেয়ার একসাথে করে ফেলবো। তো এটা করার জন্য এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে প্রত্যেকটা লেয়ারে আমরা টিক মার্ক করে দেব অ্যান্ড আবারও এটাতে ক্লিক করব অ্যান্ড ওকে। ওকে দেওয়ার পর আমাদের লাইন কিন্তু পুরোটা এক হয়ে গেছে। তো এটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব। তো সেটা করার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পর চাইলে স্টোকিট অ্যাড করতে পারেন। ওয়েল, আমি অ্যাড করে দিচ্ছি। এটাতে ব্ল্যাক দিয়ে দিবেন, ব্ল্যাক দিয়ে 2% আছে থাকুক। দেন আবার আমরা স্ক্রল করে নিচের দিকে থাকবো। দেন আমরা আবারও স্ক্রল করে নিচের দিকে যাব অ্যান্ড এখান থেকে 3D রোটেট অ্যাড করতে পারেন। ওয়েল, তো এখানে ক্লিক করে এরকম রোটেট করে দিয়েছি। ওয়েল ডান। দেন আবারও আমরা 3D শেপ অ্যাড করব। তো এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে এনেবল করে দেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা একটু বেশি হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে আমরা 4, 5 অথবা 4 মধ্যে থাকলে হতো বেটার। তো এটা এমনই রেখে দিচ্ছি। তারপর এখান থেকে ডার্ক স্ক্রিনটাকে একটু বাড়িয়ে দেব। ও এখান থেকে লাইটিং লো হাই বা যে আপনার যেমন মন চায় সেমন করে নিতে পারেন। ওয়েল, তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব অ্যান্ড চাইলে আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন। ওয়েল, তো শ্যাডো অ্যাড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর টিক মার্কে ক্লিক করে ফেলবো অ্যান্ড আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। তো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে আসার পর যদি আপনার আগে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা থাকে মনের মতো, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ওয়েল, আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দিব। ইয়েস, এই ব্যাকগ্রাউন্ডটাকে দিব। তো আমি এটাকে টিক মার্কে ক্লিক করে দিলাম, সুন্দরভাবে চলে এসেছে। চাইলে আপনি আপনার মতো করে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। ওয়েল, পড়ো তোমার প্রভুর নামে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি জানি না আপনার কাছে কেমন লাগছে, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এখানে কিন্তু আরও একটা অংশ বাকি আছে, পড়ো তোমার প্রভুর নামে। দেন আপনি আবার দিতে পারেন যিনি তোমাকে সৃষ্টি করেছে। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। ওয়েল, টেক্সট কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিব অ্যান্ড এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। আসার পর এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো। কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয় আগে তো দেখিয়েছি। তো এখান থেকে আমরা নর্মাল যে ফন্টটা ব্যবহার করি সেটাই ব্যবহার করব। এটাই অনেক জোস। আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে দেখতে কিন্তু মোটামুটি কম খারাপ লাগছে না। আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে সেভ করতে হবে। কীভাবে আমরা গ্যালারিতে নেব সেটা করার জন্য আমরা এখান থেকে কর্নারের থ্রি-ডট আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব অ্যান্ড এখানে আসার পর আমাদের অনেকেই কিন্তু ভুলভাল ব্যবহার করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম, চাইলে আমরা কাস্টম অ্যাড করে চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। রাইট নাও এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কাস্টম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই অ্যান্ড আলট্রা। সো আমরা ভেরি হাইয়ের মধ্যে ক্লিক করে এটাকে সেভ গ্যালারিতে ক্লিক করে ফেলবো। তাহলে এটা গ্যালারিতে খুব
সুন্দরভাবে সেভ হবে এবং হচ্ছে যে কোনো ল্যাগ থাকবে না। সো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেছেন, আই হোপ আপনারা শিখে গেছেন যে কীভাবে বাংলা টাইপোগ্রাফি তৈরি করতে হয়। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।